শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। বাবা, ভক্তি সম্পদ পেতে গেলে এই বর্তমান কলিযুগে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, যদি ভক্ত হতে হয়, ভক্ত হতে গেলে ভক্তি সম্পদ অর্জন করতে হয়। ইহজগতে মা সম্পদ বহু রকমের আছে, আছে না? টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি। এই পৃথিবীতে এই মর্তধামে যা কিছু আছে সেগুলোই সম্পদ। কিন্তু এই যে সম্পদ, ইহজগতের যে সম্পদ, যার পিছনে আমরা অহরহ ছুটে বেড়াচ্ছি, এই যে সম্পদ, এই সম্পদের মালিক আমরা কি? কি মনে হয়? আমরা তো মালিক নই। আমাদের ভাগ্যে যতটুকু ভগবান দিয়েছেন সেটুকু দেখাশোনা করার দায়িত্ব আমাদের। আজ আমি আছি, দেখাশোনা করছি, আমি যখন থাকবো না তখন আরেকজন সেই আসনে এসে বসবে। হরি বল, হরি বল। অর্থাৎ আগেও আপনার ছিল না, পরেও আপনার থাকবে না। সম্পদ সম্পদের জায়গায় থাকবে, শুধুমাত্র যে দেখাশোনা করছে অর্থাৎ ম্যানেজারি করছে যে, সে বদলি হবে। তাই তো? আগে পিতার ছিল, তিনি নেই তাই আমি হয়েছি, আমি ম্যানেজারি করছি, মালিকানা করছি। আমি যখন থাকবো না আর একজন এসে বসবে। তাহলে ইহজগতের কোনো সম্পদই কিন্তু আমার নয়। এই যে দেহটা, এটা কি আমার? হরে কৃষ্ণ। এই দেহটাও তো আমার নয়। এটা আজ আছে, কাল থাকবে না। দেখবেন এই যে দেহটা শিশুকাল থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা আমাদের শরীরের জন্য অনেক রকমের ট্রিটমেন্ট করি, তাই না মা? কত ব্যবস্থা করি, কত কত ক্রিম, কত কত খাওয়া দাওয়া, সব কিছু আমরা শরীরকে সুস্থ ভালো রাখার চেষ্টা করি। হ্যাঁ, দামি দামি ক্রিম মাখি। কেন মাখি? যাতে স্কিনটা সুন্দর থাকে, যেন কখনো বুড়ি হয়ে না যায়। হ্যাঁ, এত এত টাকা পয়সা খরচ করা হয়, কিন্তু তথাপিও ধরে রাখতে পারবো কি? হ্যাঁ, সময়ের সাথে সাথে চুলও পাকবে, দাঁতও পড়বে, কানে শুনবো না, চোখে দেখবো না। অর্থাৎ এই দেহটা যদি আমার হতো, আপনি যদি কোনো কিছু যত্ন করে আলমারিতে তুলে রাখেন, সে আপনার কোনো ভালোবাসার কোনো প্রিয় জিনিস, 2 বছর পরে 5 বছর পরে বের করবেন, দেখবেন সেটা সেইভাবেই আছে, তাই তো? কিন্তু দেহটাকে কি আপনি ধরে রাখতে পারবেন? হরি বল। তাহলে এটা তো আমার নয়, তাই সেই জন্য ধরে রাখতে পারছি না। বৃদ্ধ হব, চুলও পাকবে, দাঁতও পড়বে। তাহলে এটা কার? এটা প্রকৃতির সৃষ্টি, তিনি দিয়েছেন মানব দেহ। সাধনা করেছিলাম, একদিন দুদিন নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করেছিলাম, ভগবানের কাছে মনুষ্যকুলে জন্ম চেয়েছিলাম। তাই তিনি সন্তুষ্ট হয়ে তার কাছে যখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, ভবে গিয়ে তোমার নাম, তোমার গুণগান, তোমার সেবা, তোমার পূজা, আর কিছু করব না, এই তোমায় ভালোবাসবো, এই কথা বলেছিলাম, সাধনা করেছিলাম, তারপরে মানব দেহটা পেয়েছি। পশুকুলে জনম, বৃক্ষকুলে জনম। শাস্ত্রে বললেন, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিণং 10 লক্ষকম, 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। কীটকুলে, পক্ষীকুলে, পশুকুলে, বৃক্ষকুলে সব কিছু জন্ম নিয়েছি আমরা। তারপরে এই সুন্দর মানব দেহটা পেয়েছি, কৃষ্ণ বলার জন্ম পেয়েছি, হরি বলার বদন পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি। মা দেখুন, মানব দেহ পেলেই যে ভগবানের সেবা করা যাবে 16 আনা দিয়ে, 10 ইন্দ্র ষড়রূপ দিয়ে, যারা প্রতিবন্ধী হয়, যারা চোখে দেখতে পায় না, যাদের 2টি হাত নেই, কানে শোনে না, যারা বোবা, তারাও তো মনুষ্যকুলে জন্ম পেয়েছে। কিন্তু কি অপরাধের কারণে আজ সে চোখে দেখতে পায় না? হরি বল, হরি বল। আমরা তো সবই পেয়েছি মা, তিনি সবই দিয়েছেন। দিলে কি হবে? এই সংসারে মায়া আর সংসারের যে মোহ, যারা আমার নয় তাদেরকে আমার করে আমরা বসে আছি। আদৌ কি এরা আমার? আমার সঙ্গে তো কেউ আসেনি, এসেছিল আপনার সন্তান, আপনার স্বামী, আপনার মাতা পিতা, কেউ কিন্তু আপনার সঙ্গে আসেনি বাবা।
আবার যাবেও কেউ আপনার সঙ্গে নয়, সবাই সবার মতো একা একা যাবে। তাহলে সংসারটা কি? একটা বিচিত্র নাট্য মঞ্চ, একটা অভিনয় মঞ্চ। কখনো বা কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, একই ব্যক্তি একটার পর একটা অভিনয় করছি সংসার জীবনে। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন কাতব কান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাং তৎপদ অতিশয় চপল। অর্থাৎ কেউ কারো নয়। তাহলে যিনি পাঠিয়েছেন তিনি আমার, আবার যিনি নিয়ে যাবেন তিনিই আমার। কেউ তোমার সঙ্গে যাবে না, যাবে কে? যাবে শুধুমাত্র হরিনাম। হরি বল। যাকে সারা জীবন একবার ডাকার সময় হয় না, যে মহামন্ত্র সারা জীবনে একবার বলার সময় হয় না, সেই মহামন্ত্র হরিনাম, সেই কিন্তু আমাদের জীবনের সঙ্গের সাথী। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে মা, কে আপন কে পর, কে নিত্য কে অনিত্য। অনিত্য এই সংসার, এটা অনিত্য, আজ আছে কাল থাকবে না। নিত্য কোনটি? যিনি আসার সময় আমাকে পাঠিয়েছে, আবার নিয়ে যাবার সময় সে আমারই সঙ্গে থাকবে, সেই তো নিত্য। সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে, সব সময় আছে। এ কথাটা বলেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি বলেছিলেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। সত্য কথা বাবা, প্রত্যেকের হৃদয় মন্দিরে যিনি আছেন বলেই আমি কথা বলতে পারছি। তিনিই তো সেই পরমাত্মা, তিনিই তো সেই ভগবান। যিনি এখানে আছেন, আমি তাকে চিনতে না পেরে মন্দিরে যাই, তীর্থে যাই ভগবানকে দেখবার জন্য। তাই বলছে কবি, বিশ্বকবি, হে প্রভু বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আবার হৃদয় পানে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়। কত সুন্দর কথা মা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, হে দয়াময়, তুমি আমার যেমন আশাতে আছো তেমন ভালোবাসাতেও আছো। তুমি আমার আঘাতে যেমন আছো, তুমি আমার সুখেও আছো। তুমি সর্বদাই আছো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে যেতে পারলাম না। আমার সকল ভালোবাসা, সকল আঘাত,
সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাই আমার লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে মা, আমি মানে কি? আমি মানে এই দেহটা নয়। আমি মানে শ্বাস প্রশ্বাস যেটা চলছে, যেটা আছে তাই আমি আছি। যেটা থাকবে না যেদিন, সেদিন আর আমি থাকবো না। অর্থাৎ আমি আছি তাই আমার দেহ মন প্রাণ সবই আছে। হ্যাঁ, আর এই যে আমি এটাই হচ্ছে পরমাত্মা। এই পরমাত্মাকে সেবা দিতে হলে এই যে এখানে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, অমৃত কথা আস্বাদন করছে, এই সেবাটা কার সেবা? এটা হচ্ছে পরমাত্মার সেবা। হরি বল। তাই যখন কেউ সেবায় বসে, যদি কেউ বিঘ্ন ঘটায়, ভালো লাগে? কেউ যদি এসে জ্বালাতন করে, খেতে বসেছেন আপনি, কেউ যদি বারবার আপনাকে জ্বালায়, ভালো লাগবে? তখন আপনি কি বলবেন? বাবা একটু শান্তি করে খেতে দে না, তাই তো? ঠিক তদ্রূপ যখনই অমৃত কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণে আমরা বসবো, জানতে হবে মা এটা আমার পরমাত্মার সেবা, তাই সেবায় যেন বিঘ্ন না ঘটে। হ্যাঁ, এই জগতে বৈষ্ণব মহাজন বললেন, যদি তুমি সম্পদ ভাবো, একমাত্র তোমার নিজের সম্পদ, সেটা কি? গৌর হরির যুগল চরণ। হরি বল, হরি বল। নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। এক হাত কেন? আরেকটা হাত কোন দেখি, তুলুন তুলুন। আচ্ছা, গুনে গুনে বলা যাবে, বেশ ভালো কথা। হাতটা নামান দেখি। দীঘায় কে কে গেছেন হাত তুলে দেখান। দীঘায় ঘোরা হয়েছে? হয়নি? আহা কি কপাল। বৃন্দাবনে কে কে গেছেন দেখি একবার। রাধে রাধে, খুব সুন্দর। তা নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। যদি কেউ যুগল দর্শন করতে চান, নবদ্বীপে চলে যাবেন। রাধা গোবিন্দের যুগল মূর্তি, দুই দেহ এক হয়ে গৌর হয়েছে। অর্থাৎ যুগলে যদি হয়, সেটা নবদ্বীপে আমার গৌর হরি, যাকে দেখলে রাধা গোবিন্দের যুগল দর্শন হয়ে যায়। হ্যাঁ, তাই মহাজন বললেন, সম্পদ যদি ভাবতে হয়, গৌর চরণকে সম্পদ মনে করো। তাই বলি এমনটা নয় যে সংসার করব না, সংসার করছেন সবাই, করছি আমরা। সংসার করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, গৌর চরণে। হ্যাঁ, শ্রীমতী রাধারানী যিনি আয়ানের ঘরণী ছিলেন, কিন্তু তার মন কোথায় থাকতো মা? হরে কৃষ্ণ। সে তো জটিলা কুটিলার ঘরে রন্ধন করতেন, কর্ম করতেন, তাই না? কিন্তু মন কোথায় থাকতো রাধারানীর? কৃষ্ণের কাছে। তুমিও সংসার করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মন দিয়ে দাও কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরি বল, হরি। বৈষ্ণব মহাজন বললেন, কলিযুগে এত সহজ উপায় দিয়েছেন ভগবানকে লাভ করার জন্য। কলিযুগে সাধন ভজন যাগযজ্ঞ আছে? কিচ্ছু নেই বাবা। যত্রতত্র যেখানে থাকো, যেমন থাকো, শুধু হরিনাম মহামন্ত্র জপ করো। তা আমি একটু চাইবো সবাই মিলে একবার হরিনাম জপ করা হোক। হ্যাঁ, দেখি দুহাত তুলতে হবে, হাতে তালি দিয়ে আমি নাম করব, শুনবেন, আবার আপনারাও গাইবেন। আমার শেষে, আমি শেষ করলে আপনারা শুরু করবেন। সারাদিন এখানে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, এবার আমি চাইব শ্রবণং মঙ্গলম, শুনেছেন, এবার একটু গাইতে হবে। শুনলেও মঙ্গল, আবার গাইলেও মঙ্গল। হ্যাঁ, কৃষ্ণ প্রেমের যদি উদয় হয়, সেটা একমাত্র নাম যদি কেউ গাইতে পারে। তো একবার সবাই মিলে চেষ্টা করুন, দেখি হরি নাম জপ করুন। আমার জন্য নয়, মহামন্ত্র জপ করবেন প্রত্যেকে, যার যার নিজের জন্য। হ্যাঁ, দেখি দুহাত তুলে দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব গোবিন্দ চরণে অর্পণ করে
কলির ভগবান নদিয়ার চাঁদ গৌর সুন্দর যে হরিনাম দিয়েছেন আমাদের জন্য, সেই মহামন্ত্র সবাই একবার জপ করবেন। হাত তুলুন দেখি, দেখি কার কার হাত আছে দেখি। রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। এবার হাতে তালি দিয়ে এমনভাবে হাতে তালি দিবেন, আপনাদের হাতের তালিতে আমি গান গাইব, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, বলুন হরে। বাবা খুব সুন্দর হচ্ছে, এদিক থেকে বাবা হরিব। আচ্ছা, এদিক থেকে এত সুন্দর আমি সুরটা শুনতে পাচ্ছি, এদিক থেকে পাচ্ছি না কেন? কি গো মা, সেবা হয়েছে? হয়নি? আরেকটু জোরে। হ্যাঁ, এই তো খুব সুন্দর হয়েছে। আরেকবার গাই আমি, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরিবল, হরিবল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ। হরি বল। সবাই দুটি বাহু তুলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে বল, হরে বল, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরের নাম, হরের নাম, হরের নাম এব কেবলম কল নাস্তেব, নাস্তেব নাস্তেব গতির অন্যথা। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যশারে পুণ্ডরিকাক্ষ সবাদ অভ্যন্তর সূচি। অর্থাৎ তুমি সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো তাতে কোনো দুঃখ নেই। যেখানে যেমন অবস্থায় থাকো না কেন, সেই অবস্থায় যদি তুমি বসে বসে মহামন্ত্র জপ করো, সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর, হরি বল, হরি বল। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যাগ যজ্ঞ করতে হতো মা। এবার মনে করুন ভগবানকে পাওয়ার জন্য যদি যজ্ঞ করতে হয়, বাড়িতে যদি একটা যজ্ঞ দেন আপনি, তার জন্য কতদিন আগে থেকে চিন্তা ভাবনা করতে হয়। তার ব্যবস্থা নিতে গেলে 2-3 মাস আগে থেকে ভাবতে হয়, 6 মাস আগে থেকে। কিন্তু কলিযুগে কোনো কিচ্ছু করতে হবে না, শুধু হরিনাম করো। সময় তো খুব কম, তাই না মা? কেউ আমরা বলতে পারবো না যে আজকে আছি একটু পরেও থাকবো। তাহলে এত কম সময়ের মধ্যে রাজা পরীক্ষিত 7 দিনে যদি গোবিন্দ চরণ লাভ করতে পারে, তাহলে আমি আপনি আমরা কেন পারবো না? বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতে মঙ্গল, শুনলেও মঙ্গল, কিন্তু
নাম যদি কেউ শোনে, এই যে সাউন্ডের মাধ্যমে হরিনাম প্রচার হচ্ছে, যতদূর পর্যন্ত এই হরিনাম সাউন্ডের মাধ্যম দিয়ে যাচ্ছে বাবা, ততদূর পর্যন্ত জীবের কল্যাণ হচ্ছে। যদি কেউ শোনে তাতেও কল্যাণ, তাতেও মঙ্গল। শুনলেও কিন্তু উপকার আছে, আছে না? যেমন একটা প্রমাণ দিই, শুনলে তার মঙ্গল কি? হরে কৃষ্ণ বাবা, যারা টক খেতে ভালোবাসে, টক টক, হ্যাঁ, তোমা যদি মনে করুন তার সামনে আপনি টক বিষয়ে কোনো কথা বলেন, তেঁতুল বা যা কিছু, দেখবেন 1 2 3 4 বার বলবেন, বলতে বলতে দেখবেন সেই ব্যক্তি, সে তো শুনছে, তার কিন্তু জিহ্বায় জল চলে আসবে। কি তাই কি না? তাহলে সে তো খাচ্ছে না, শুনছে, শোনা মাত্রই তার জিহ্বায় জল। বলছেন আপনি আমার জিহ্বায় জল, তার মানে কি? শুনলেও তার একটা ক্রিয়া আছে, তার একটা গুণ আছে। শাস্ত্রে বললেন হরিনাম যদি কেউ শ্রবণ করে তারও একটা ক্রিয়া আছে। সেটা কি? মহাজন আরো দৃষ্টান্ত দিয়ে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়। মনে করুন ভক্তি সহকারে নয়, শ্রদ্ধার সহিত নয়, অনিচ্ছাকৃত হরিনাম কানে ঢুকছে, ইচ্ছা নেই, ভালো লাগে না, নাস্তিক ব্যক্তি, কিন্তু কানে যাচ্ছে হরিনাম। মহাজন বললেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়, নিতাই গৌর হরি বল। অর্থাৎ শুনলেও তার ক্রিয়া আছে। তাই মহাজন পদাবলিতে বলছেন, ওগো যদি কেউ হরিনাম শোনে তার কি হবে জানো? যে মহাজনের পদাবলী আজ আপনাদের সামনে আমি পরিবেশন করছি, সেই মহাজনের নাম আমরা শেষে শুনব। তিনি যে কথাগুলো বলেছেন, এত সুন্দর কথা। মা কি বলছেন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও গো যার করিনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও গো যার করনে আজি প্রবেশিলা, হৃদয় নীল। যদি কানের মধ্যে হরিনাম প্রবেশ করে, কর্ণপ্রহরে হরিনাম গেলে তার কি হবে? এই হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যাই গো দূরে, অজ্ঞানাধার জয় গো দূরে, যে জন হরিনাম যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞানাধার যাই গো দূরে। যেজন হরিনাম ও গো শ্রবণ করে, হরি বল। তার অজ্ঞানাধার ও গো যাই গো দূরে, যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ তাই গৌর হরি বল করে। গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, তার অজ্ঞানাধার যাই গো দূরে, হৃদয় নির্মল ভেলতা, ওই হৃদয় নির্মল ভেলতা। সুন্দর একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল বাবা। হরিনাম শ্রবণ করলে তার কি ফল পাওয়া যায়? হ্যাঁ, তো একটুখানি বলি মা। ষড়গোস্বামীকে আমরা সবাই জানি। সেই ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী।
এই রঘুনাথ দাস গোস্বামীর কথা একটু বলবো, একটু মন দেবেন মা। শুনলে যে তার কি উপকার, শুনলে যে কি ফল পাওয়া যায়, তার একটা সুন্দর দৃষ্টান্ত। এই রঘুনাথ দাস গোস্বামীর নিবাস অর্থাৎ তার বাড়ি কোথায়, সেটি হচ্ছে আপনার নৈহাটি থেকে যদি ব্যান্ডেল যাওয়া হয়, মাঝখানে একটা স্টেশন পড়ে যার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামের মস্ত বড় জমিদার গোবর্ধন দাস, তার পুত্র হলো এই রঘুনাথ দাস। তা একটু মন দেবেন কথার মধ্যে। এই যে আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন, শ্রবণ করছেন, শ্রবণের কি ফল মা শুনুন। তা এখন গোবর্ধন দাস তিনি ছিলেন ভক্তিমার্গের, ভগবানকে ভালোবাসতেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতেন, বিভিন্ন ধর্মীয় স্থানে দান ধ্যান করতেন। হ্যাঁ, তা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের সন্তানকেও যাতে কৃষ্ণপদে মতিগতি থাকে, সেই চিন্তা ভাবনা কিন্তু মাতা পিতার থাকে। এখন গোবর্ধন দাস বলছে, দেখো আমার একমাত্র সন্তান, আমি চাই আমরা যেমন প্রভুকে ভালোবাসি, আমার সন্তানও যেন কৃষ্ণপদে মতিগতি থাকে। এখন ঘরের মধ্যে রেখে দিলে কিন্তু কোনোদিন কৃষ্ণ ভক্তি তৈরি হবে না, এটা জেনে রাখবেন আপনারা। বাড়িতে বাচ্চা আছে, আপনি এসেছেন, আপনার মেয়ে বা আপনার ছেলে তারা বাড়িতে আছে, কেন লেখাপড়া করছে, আদৌ করছে কিনা আপনি ভালো মতোই জানেন। এখন এই যে মোবাইল বেরিয়েছে না, আপনি শুধুমাত্র ঘর থেকে সরে গেলেই হয়, মোবাইল ছাড়া লেখাপড়া আর কিছু হবে না। বরং সেখান থেকে তাকে যদি ধরে বেঁধে এখানে আনা যায়, দুটো কৃষ্ণ কথা শ্রবণ করলে বোধহয় তারই মঙ্গল হবে। কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয় মা? হরিকথা, কৃষ্ণ কথা, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, ভাগবত কথা আস্বাদন করলে আর যা হোক তা হোক, আপনার সন্তান কোনোদিন কুপথে বা কখনো অমানুষ হবে না, মানুষ হবে অন্তত পক্ষে। এখন হয়েছে কি, গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে, দেখো ভগবানের চরণে মতিগতি করাতে হলে সন্তানকে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করাতে হবে। যেখানে ভাগবত কথা হবে, বৈষ্ণবগণ আসবেন, সেখানে তাকে নিয়ে যেতে হবে। এইভাবে আস্তে আস্তে শিশুকাল থেকে যদি কৃষ্ণ নাম শ্রবণ করে, এক সময় সে নিশ্চয়ই প্রভুর ভক্ত হবে। তার স্বামীর কথা মতো ছোট্ট সন্তানকে নিয়ে প্রতিদিন তার স্ত্রী যেখানে ভাগবত কথা হয়, অগণিত সাধুগুরু বৈষ্ণব আসে, সেখানে নিয়ে যায় মা। যেমন আপনারা এসেছেন আপনাদের বাচ্চাদের নিয়ে, সেই রকম। এখন ছোট্ট শিশু মায়ের কোলে বসে আছে, ভাগবত কথা শ্রবণ করছে। শ্রবণ করতে করতে শিশু তো কিছু বোঝে না, সে তো খুবই ছোট, সে শুনছে, কখনো শুনছে না, আবার মায়ের কোলে বসে খেলা করছে। কিন্তু মাগো, চোখ দুটো তো আছে, দেখার দৃষ্টি তো আছে। সে কি করছে? চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি দেখছে? কেউ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ বা মৃত্তিকা নিয়ে চরণধুলি নিয়ে মাথায় দিচ্ছে। শিশু কিন্তু কোলে বসে বসে এগুলো দেখছে। প্রতিদিন এইভাবে নিয়ে যায়, বছরের পর বছর কেটে যায়। আস্তে হরে কৃষ্ণ, এত কথা কেন? কথা বললে তো সময়টা পার হয়ে যাবে, কিন্তু তার মধ্যে মূল্যবান বিষয়টা চলে গেলে আর পাবেন আপনি। শান্ত হয়ে বসুন, যেটা বলছি একটু মন দিন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। তাই এবার বাবা, ওই ছোট্ট শিশু একটু একটু করে বড় হচ্ছে, আর মায়ের কোলে বসে মাঝে সাঝে ওই সাধু সঙ্গ করে। দেখতে দেখতে ছেলের যখন পরিপূর্ণ যৌবন বয়স, সেই সময় ছেলে হয়ে গেল পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়ায়, পাগলের ন্যায় ঘুরে বেড়ায়। তবে কোন পাগল? ইহ জগতের পাগল নয়, কৃষ্ণ প্রেমের পাগল হলো। এখন পাগলের ন্যায় যখন পথে পথে ঘুরে, জমিদার গোবর্ধন দাস তিনি পড়ে গেছেন চিন্তায় যে আমার ছেলেকে কৃষ্ণপদে মতিগতি করাতে গিয়ে ছেলে কি পথের পাগল হলো? তাহলে ও যদি পাগলের ন্যায় ঘুরে বেড়ায়, আমার এই জমিদারি রক্ষা করার আর তো কেউ নেই, কি উপায় হবে আমার? এখন ছেলেকে কি করে ঘরে বেঁধে রাখা যায়, তার জন্য তিনি চিন্তায় পড়েছেন।
গ্রামের গণ্যমান্য সম্মানীয় যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের কাছে বিধান চাইছেন, আপনারা একবার দয়া করে বলুন, আমার ছেলে শিশুকাল থেকে কৃষ্ণ কথা শুনতে শুনতে আজ না জানি সে কেমন পাগলের ন্যায় পথে পথে ঘোরে, ওকে আমি কি করে ঘরে বেঁধে রাখব। এই কথাটা শুনে সবাই মিলে আলোচনা করে বললেন, দেখো তোমার ছেলের যে অবস্থা, তাকে ঘরে বেঁধে রাখতে গেলে একটা শেষ চেষ্টা করতে পারো, সেটা হচ্ছে তুমি ওকে সুকন্যার সন্ধান করে বিবাহ দিয়ে দাও। নিতাই গৌর হরি হরি বল। কিন্তু বাবা, যে জনে কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে সে কি আর মায়া তাকে বেঁধে রাখতে পারে? হরি বল। সে যে মায়া, সে যে মোহ সর্বস্ব পরিত্যাগ করে পরমার্থিব জগতে পরমেশ্বর ভগবানের প্রেমে সে যে উন্মাদ পাগলের ন্যায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাকে কি আর এই মায়া বেঁধে রাখতে পারে? বাবা, গোবর্ধন দাস চিন্তা করছে সেটাই করতে হবে। সবাই যা বলেছে দেরি না করে একটা সুকন্যার সন্ধান পেয়ে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। হরিবল হরিবল। বিবাহ তো হলো মা। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। ঘরে আসবার পর পরের দিনটাকে কি বলে? হরে কৃষ্ণ। বিবাহের পরের দিনটাকে কি বলে মা? কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই বৌমাকে ডেকেছেন, মা এদিকে এসো, তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি। কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একজনের কথা শুনেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে এত বড় হয়েছে। কিন্তু জানি না আজ আমার ছেলে পথের পাগলের ন্যায় ঘুরে বেড়ায়। তাই আমার তো আর কেউ নেই, তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি শুধুমাত্র আমার ছেলেটাকে ভালোবেসে সে যেন এই ঘরেই থাকে, তাকে তুমি ভালোবাসা দিয়ে বেঁধে রেখো মা। বাবা, আমি চেষ্টা করব। বেশ, চলে গেল কাল রাত্রি। পরের দিন মা ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে বসে রঘুনাথ দাস, যিনি চোখের জলে বুক ভাসিয়ে প্রভুর চরণে কাজ আর বলছে, দয়াময় হরি বল হরি বল। শিশুকাল হতে তোমার কথা শুনে আজ আমি এত বড় হয়েছি, কিন্তু জানি না তুমি কোন পরীক্ষায় আমায় ফেলেছ। তবে যে পরীক্ষায় তুমি করো না কেন, ভালো যখন তোমায় বেসেছি দয়াময়, তোমার চরণে আমি পৌঁছাবই পৌঁছাবো। স্বামীর চোখে জল দেখে নতুন বউ, যার নাম সরজু, জিজ্ঞাসা করছে, স্বামী আজকের আনন্দের দিনে, সুখের দিনে তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে তোমার পছন্দ নয়? সরজু, আমি কাঁদছি কেন তোমায় বলবো, তবে আমার একটা প্রশ্নের উত্তর তুমি দেবে। বলো স্বামী। সরজু, বিবাহের পর এই ঘরে তুমি এসেছো, এই ঘরের তুমি কে হও? স্বামী, আমি এই ঘরের কুলবধূ। আমার কি হও? আমি তোমার সহধর্মিনী। বাহ, আচ্ছা সরজু, যে সহধর্মিনী হয় তার কি করণীয় হয়? স্বামী, আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিনীর একমাত্র কাজ। হরি বল হরি বল। কিন্তু স্বামী তুমি বলো, আজ তুমি কাঁদছো কেন? সরজু, খুব সুন্দর বলেছ তুমি, তবে শোনো, আজ আমি কাঁদছি কেন জানো? শিশুকাল হতে এমন একজনের কথা আমি শুনেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি।
সরজু, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, শুধুমাত্র তার কথা শুনেছি মাত্র, যার কথা শ্রবণ করে জগতের জীব পথের পাগল হয়ে যায়, যার কথা শ্রবণ করে জগতের জীব হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যার কথা শ্রবণ করে জগতের জীব যুগ যুগ ধরে বনে জঙ্গলে ধ্যান তপস্যা করে, শুধুমাত্র শ্রবণ করে যদি এমন দশা হয়, আমার মনে বাসনা আমি সেই মানুষটাকে একবার সাক্ষাৎ দর্শন পেতে চাই। হরিবল হরিবল। তাই সাক্ষাৎ দর্শন পাওয়ার আশায় আমি পথে পথে ঘুরে বেড়াই। আর আমার পিতা সে তার প্রয়োজনে আমাকে রাখবে বলে জোরপূর্বক আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। সরজু, তুমি তো আমার সহধর্মিনী, আজ আমি তোমার কাছে একটা কিছু চাইব, বলো স্বামী। সরজু, তুমি পারবে আজই রজনীতে এই মুহূর্তে চিরতরে আমাকে এই ঘর থেকে পথে নামিয়ে দিতে? সরজু ফুলশয্যা ঘরে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে আমার কি করণীয়, কি করা উচিত আমার। একদিকে শ্বশুরের কথা, মা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে বেঁধে রেখো, একদিকে স্বামীর বাক্য আমাকে চিরতরে বিদায় দাও। আমি কি করব, কি করা উচিত আমার? বসে বসে কাঁদছে। রঘুনাথ দাস জিজ্ঞাসা করছে, সরজু যদি তুমি না চাও আমি যাব না, কিন্তু একটিবার বলো, একটিবার বলো তুমি কি আমার এই কথাতে রাজি? হ্যাঁ কি নাও একবার বলো সরজু। সরজু মনে মনে চিন্তা করলেন, জগতে সবার কথা অমান্য করা সম্ভব, সব করা যায়, শ্বশুরের বাক্য লঙ্ঘন করা যায়, কিন্তু স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যায় না। স্বামী তুমি যাবে, বেশ আমার হাত ধরো, আজই আমি তোমাকে ঘর থেকে পথে নামিয়ে দেব। তবে তোমার কাছে আমার একটা নিবেদন, আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন, এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, তার আগেই তুমি আমায় ছেড়ে বিদায় নিতে চাইছো। তবে স্বামী গো, তোমার হৃদয়ে যে ভালোবাসা, যে প্রেম, যে ভক্তি, আমার বিশ্বাস এই ভক্তি, এই ভালোবাসা একদিন তার কাছে তোমায় পৌঁছে দেবেই দেবে। স্বামী গো, যেদিন শুধু তুমি তার কৃপা, তার চরণ পাবে একটা বারের জন্য, সেই দিনের অপেক্ষায় আমি রইলাম। যেদিন তার দেখা পাবে, কথা দাও স্বামী। এই অভাগিনী রে একবার করো স্মরণ, এই অভাগিনী রে একবার করো তুমি করো স্মরণ, যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। স্বামী গো, যেদিন পাবে তুমি হরিবল ওই গোবিন্দের চরণ,
শুধু এই নিবেদন সেদিনে অভাগিনীকে করো স্বামী গো, স্মরণ। তোমার কাছে আমার নিবেদন। সেদিনে অভাগিনী রে করো স্বামী স্মরণ। তোমার কাছে এই নিবেদন। সেদিনে অভাগিনী রে করো যেদিন স্মরণ। পাবে তুমি গোবিন্দের চরণ। অভাগিনী রে করো স্মরণ। যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ। অভাগিনীকে করো স্মরণ। যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ। সেদিনে অভাগিনীকে করো স্মরণ। এই অভাগিনীকে করো স্মরণ। চিরতরে সরজুর হাত ধরে পথে নেমে গৌরহরির নিকটে পৌঁছালেন রঘুনাথ দাস গোস্বামী। সেখানে পৌঁছানো মাত্রই প্রভুকে বলে উঠলেন, দয়াময় আমি তোমার চরণে এসেছি, আমায় তুমি গ্রহণ করো। প্রভু বললেন, শোনো রঘুনাথ, তুমি যে ভক্তি ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছো, দেরি না করে বৃন্দাবনে চলে যাও। আরও বলি শোনো, যাওয়ার আগে একটা কথা ভালো করে শুনে নাও। তৃণাদপি শুনে চেন তরুরিব সহিষ্ণু না অমানির মান দেন কীর্তনীয় সদাহরে। এই শ্লোকটা গলার মালা করো, তাহলে কি হবে, অতি তাড়াতাড়ি তুমি গোবিন্দ চরণ পাবে। তৃণাদপি শুনে চেন তরুরিব সহিষ্ণু না অমানিন মান দেন কীর্তনীয় সদাহরে। অর্থাৎ তৃণের ন্যায়, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা থাকতে হবে। যাকে কেউ সম্মান করে না, বৈষ্ণবের স্বভাব হবে কি, তাকে সম্মান করা। প্রত্যেকে যাকে ঘেন্না করে, যাকে দেখলে দূর থেকে হেঁটে যায়, বৈষ্ণবের লক্ষণ হবে সবাইকে সমান দৃষ্টিতে ভালোবাসা। আর তৃণের থেকেও নত হতে হবে, আর সর্বদাই ভগবত চিন্তা করতে হবে। এটা হলো বৈষ্ণবের লক্ষণ। এটুকু যদি তুমি গলার মালা করতে পারো, অতি তাড়াতাড়ি তুমি কৃষ্ণপাদ পদ্ম লাভ করতে পারবে।